আমি বলবো তাহলে পরের পারফরমেন্সে ডেকে নাও সম্মেলন ভারতী। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। আর বলবেন না দাদা, এক্ষুনি ঠাকুর নিয়ে এলাম জানেন। কিছুক্ষণ আগে তো ঠিকই ছিল না যে ঠাকুর আনা হবে। পাড়ার ছেলেরা সবাই মিলে রকে বসে আড্ডা মারছিলাম। সবাই আমার মোবাইলের দিকে হাঁ করে তাকিয়ে আছে। হঠাৎ পাড়াতে একটা কাকু আসছে, কাকু এসে বললো, এই তোরা কি দেখছিস রে? আমরা বললাম ঠাকুর দেখছি গো, ঠাকুর দেখছি। কাকু সঙ্গে সঙ্গে মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে বললো, হত ভাগা, পুজোর সময় অন্তত মোনালি ঠাকুর ছেড়ে একটু দুর্গা ঠাকুরের দিকে মন দে। তো তারপর কাকু নিজেই একটা দুঃখে গান শুরু করলো। আগের মতন সেই দুর্গা পুজোটার নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল ক্যাব বন্ধুগুলো সেই, আজ আর নেই। লা 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 লা। তো তারপর আমরা ট্রাক জোগাড় করলাম। ট্রাক জোগাড় করে সবাই মিলে যাচ্ছি কুমারটুলি। হঠাৎ দেখি একটা মেয়ে, আমি হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। পেছন থেকে দেখি পল্টু বললো, কিরে ওভাবে হাঁ করে কি দেখছিস? না, এই ঠাকুরের মুখটা কিরকম হবে সেটাই কল্পনা করছিলাম। হঠাৎ দেখি মেয়েটার বাবা আমার দিকে কট মট করে তাকিয়ে আছে। পল্টু হেসে বলল, ঠাকুরের মুখ যেমনই হোক না কেন, অসুরের মুখটা ঠিক ওই রকমই দেখতে হবে। তো তারপর আমরা কুমারটুলি যাচ্ছি, ট্রাক থামলো, নামলাম, দেখি একটা জ্যান্ত মহিষাসুর ঘোরাফেরা করছে। জ্যান্ত? গায়ে গন্ধ, ইয়া মোটা কালো কুচকুচে। কাছে গিয়ে দেখি, উমা, এ তো আমাদের ঘোষ বাবু। ম্যাটারো থেকে নামতে গিয়ে ম্যান হলে পড়ে গেছে। তারপরে আমরা ঘোষ বাবুকে গঙ্গায় ফেলে মোষ ধোয়া করলাম। ঘোষবাবু বললো, দেখিস বাবা, যেভাবে ধুচ্ছিস যেন আমার ওইগুলো না ধুয়ে যায়। এই বাবা, তুমি কোনগুলোর কথা বলছো? আরে পেটে বুকে নতুন ট্যাটু করিয়েছি ওইগুলো। ও আচ্ছা আচ্ছা। তো তারপর চলে গেলাম কুমারটুলি, গিয়ে বললাম, আচ্ছা এই ঠাকুরটার দাম কত? বললো 1 লাখ টাকা। এইটা 1,20,000। আচ্ছা এটা 1,40,000। 1,40,000 ঠিক আছে, কিন্তু বুকে না গেতে ত্রিশূলটা পেটে গিতেছে কেন? আর বলবেন না, নতুন মডেল দাদা, মিরাক্কেল আর্টের সম্মেলন ভারতী। হ্যাঁ, ওই সম্মেলন ভারতীর আদলে তৈরি। ও প্রেমে ল্যাং খেয়ে বুকটা খালি, এরও তাই। ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু মুখটাও সম্মেলন ভারতীর আদলে? আরে দাদা, দুজনের খুব মিল, সুর নেই, ও সুর। তো তারপর আমরা সেই 1,40,000 টাকার একটা আলাদা ঠাকুর কিনে নিয়ে ম্যাটারোর সামনে নিয়ে গেলাম। আর তারপরে শুরু হলো কাণ্ড। এদিক থেকে ধরো না ওদিক থেকে ধরো, এই এত বড় প্রতিমাটা চটিয়ে দিও না। ওই ইলেকট্রিকের তারে ওরে ওদিক থেকে নাড়ে, কেন এদিক ওদিক করিস তোরা, সোজা রাখিস না। ঠিক করে তুই ধর, বেরিয়ে গেল খড়, কেশর যদি ছেড়ে মারবো টেনে চড়। এদিক থেকে ধর ওরে ম্যাটারোতে ভর, বাঁশটা গেল ভেঙে মড়মড় মড়মড়। ঠিক করে ধর, ভালো করে ধর, ঠিক করে ধর, ভালো করে ধর। তো তারপর আমরা সবাই ঠাকুর নিয়ে যা হোক করে মণ্ডপের সামনে রাখলাম। তারপরই শুরু হয়ে গেল প্রস্তুতি। না না, পুজোর না, নিজেদের। পাড়ার বেটে কেলটু লম্বা হওয়ার ওষুধ খাওয়া শুরু করলো। মোটা কনসা জিমে ভর্তি হয়ে গেল, নিজের ইয়া বড় বুড়িটাকে ব্যাক করে 6 প্যাক বানাবে বলে। আর আমি মনে মনে ভাবলাম, দাড়িটাকে ট্রিম করে রণবীর কাপুর হব, না মোচ রেখে রণবীর সিং। এই সবকিছু একটাই কারণে, কারণ 1 বছরের প্রতীক্ষার পর আসছে আবার আমার মা। সবাই মিলে চেঁচিয়ে বলো, জয় 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 দুর্গা মা। আসছে যে মা, আমাদের মা। আসছে যে মা,
বসে বসে বাওয়াল বাজি, অষ্টমীতে প্যান্ডেলেতে আমার সাথে তুইও রাজি। সেছে মা আমাদের মা, আসেছে মা আমাদের মা। তো যাই হোক, এরপর তো আর একটা দিন, কারণ নবমী দশমীতে এবার একদিনেই আবার মন খারাপ, আবার 1 বছরের প্রতীক্ষা। রনিদা, ভালো হয়েছে, আরো ভালো হবে। চমৎকার পোটেনশিয়াল রয়েছে তোমার মধ্যে, তুমি খুব ভালো গান গাইতে পারো এবং তুমি একটা কমপ্লিট প্যাকেজ। তুমি নেক্সট বার নিশ্চয়ই আরো ভালো করবে। এবার যেটা বলার ছিল, তুমি 2টো জোক বলেছো এতক্ষণে। 2টো জোক আমার মনে হয় এনাফ নয়। আফটার অল লাফটার শো, কাজেই সত্যি তোমার লাফটার কোশেন্ট বাড়াতে হবে। পরের বার তোমার আরেকটু কেয়ারফুল হতে হবে। ওকে, ভালো হবে। আজকে প্রেমের থেকে বেরিয়ে একটা কিছু চেষ্টা করেছো, কিন্তু আমার মনে হয় চেষ্টাটাকে কায়েম রাখো, আর একটু ডিফারেন্ট ভ্যারাইটি আনার চেষ্টা করো তুমি। চেষ্টাটা চেষ্টার মতো করে করতে হবে, অর্থাৎ আজকে তুমি যেখানে আছো কালকে কিন্তু এইটাকে কমব্যাট করে এক কাটি ওপরে যেতে হবে। এইটাই হবে চেষ্টা, রাইট? অল দ্য বেস্ট।